করে নাও পরীরা, যত প্রস্তুতি করার করে নাও। আর তোমাদের এই প্রস্তুতিতে আমি যদি নিজের অসততার ছায়া যদি না ফেলতে পেরেছি, তাহলে আমার নামও ভয়ঙ্কর পরী নয়। আরে আমাকে কেন থামালে? আমি চিঠি কেন পাইনি? সবাই চিঠি পেয়েছে। আমাদের এই চিঠি শুধু ভালো আর সৎ বাচ্চারাই পায়। এবার আমি সৎ আর ভালো হয়েই দেখাবো। মেহের সোনা, এই মেঘের রথ, এই পরিলোক, এসব গল্পতে হয়, বাস্তবে হয় না। বাবা আমি গল্প বলছি না, সত্যি করে চিঠি এসেছিল। আচ্ছা তাহলে কোথায় চিঠি? উধাও হয়ে গেছে। ভেরি গুড। বাবা, যেভাবে চিঠিটা উধাও হয়েছে না, সেরকম ভাবে তুমিও তোমার মাথা থেকে এই ভাবনাটা মুছে ফেলো, ওটাকে উধাও করে দাও যে তুমি পরিলোক যাবে। চলো বাবা, ভেতরে যাও, চেঞ্জ করে নাও, ফ্রেশ হয়ে পড়তে বসে যাও। আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাদের সবাইকে আমার সঙ্গে যেতে হবে, মানে যেতেই হবে। হ্যাঁ, মজা হবে, মজা হবে। প্লিজ তোমরা সবাই হ্যাঁ বলে দাও না। রকি, রকি, দেখো বাবা, কেন বাচ্চাদের মতো জিদ করছো? বাবা প্রথম কথা, আমি বাচ্চাই। আরে হ্যাঁ, যদি তোমরা সবাই না বলো তাহলে আমি কারোর সঙ্গে কথা বলবো না। আরে আরে মেহের, হ্যাঁ, আমিও কথা বলবো না। মহেশ বাবা, আমি মানছি এটা বাচ্চাদের জেদ, ওদের খেয়াল, কিন্তু ওদের মন রাখার জন্য আমরা তো একবার হ্যাঁ বলতেই পারি না? আর বেশি কিছু হলে কি হবে? আমাদের হয়তো ফিরে আসতে হবে, তাই না? না, আসতে হবে না। প্রমিস, সত্যি সত্যি প্রমিস, আসতে হবে না, আসতে হবে না। প্লিজ 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 প্লিজ, মা 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 প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। ঠিক আছে, আমরা সব তৈরি হয়ে যাই। আমরা পরিলোক যাব। কেন ডেকেছো আমাদের ডুমা এক? আমাদের সবাইকে এই মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্র নিয়ে? ডেকেছি আমি তোমাদের সবাইকে এখানে কারণ অনেক ভেবে দেখার পর নিয়েছি আমি এই সিদ্ধান্ত যে পরে এই উড়োজাহাজ যন্ত্র যে দেখাবো আমরা এমন খেলা যে সবাই চমকে উঠবে। বাহ বাহ বাহ, ডুবা এক, তোমার মাথা তোমার শরীরের থেকে ছোট্ট। এই, বড়। হ্যাঁ, তাই জন্যই তো বের হয় তোমার মাথা থেকে বড় বড় ভাবনা। হ্যাঁ, একদম তুমি ঠিক কথা বলেছো। ডুবা দুই তো নিতেও পারবে তোমরা আলাদা আলাদা প্রকারও। সেটা কিভাবে? এক্ষুনি আমি দেখাচ্ছি। বস, আমরা ভালো হওয়ার চক্করে কখনো ফেসে যাব না তো? না, ভালো হওয়া এতটাও কঠিন কাজ নয়। খালি একজনের সাহায্য করো, ব্যাস। আমাদের এমন একজনকে খুঁজতে হবে যার আমাদের সাহায্য চাই। পেয়ে গেছি ওই মানুষটাকে যার আমাদের সাহায্য চাই। চল। আরে আঙ্কেল, আপনি অসুবিধায়? না, আমি রামলাল। চুপ। আরে দাদু, আমি বলতে চাইছি যে আপনার সাহায্য চাই। আমার তোমাদের সাহায্যের কোনো দরকার নেই। রোহিত কুশল, আরে, এই, এই, এই। আরে তোমাদের তো আরে দাদু, আপনি আমাদের মারছেন কেন? আমরা তো সাহায্য করলাম, আমরা আপনাকে রাস্তা পার করালাম। আরে বোকারা, আরে অনেক কষ্টে এখান থেকে আমি ওখানে গেছলুম, আবার ওখান থেকে তোমরা আমাকে এখানে নিয়ে চলে এলে। আরে ডুবা দুই, ডুবা চার, সামলে আগে এদিকে যা, এদিকে যা। এই, 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 এই। আরে চার। আরে ডুবা বলেছিলাম না আমি? আরে তুমি একটু সাবধানে চললে এটা হতো না। তুমি কেন সামলে চললে না? তোমাকে বাঁদিক থেকে চলতে হতো তো। আহা, আমি কেন যাব বাঁদিকে? তুমি কেন বাঁদিকে যাবে না? শান্ত ডুবা দুই, শান্ত ডুবা চার। না, হবে না এই খেলাটা আমাদের দ্বারা। হ্যাঁ, মনে হচ্ছে আমার এই বছর আমাদের ডুবা পরিবারের তরফ থেকে বালবীরের সম্মান সমারোহে করতে পারবো না আমরা কোন রকম অনুষ্ঠান।
আরে ডুবা ডুবা এক, এত তাড়াতাড়ি হার মেনে নিলে? কেশ পরি করেছি আমরা অনেক রকম চেষ্টা, কিন্তু করতে পারছি না কিছুই। যদি থাকে আপনার কাছে কোনো উপায় তাহলে বলুন আমায়। হ্যাঁ, উপায় আছে। হ্যাঁ, একটা কাজ এমন করা যেতে পারে যেটা দেখে বালবীর খুব খুশি হয়ে যাবে, আর পৃথিবী লোকের সমস্ত বাচ্চারাও খুশি হয়ে যাবে। কোন খেলাটা? এটা কি? আমার প্রধান হওয়ার প্রমাণ আর কি? না, এটা ওই বালবীরকে শেষ করার নিমন্ত্রণ পত্র। আমাদের হারের উৎসব পালন করছে ওই পরীরা। এটা তারই নিমন্ত্রণ পত্র যেটা সমস্ত বাচ্চা আর তার পরিবারদেরকে পাঠিয়েছে। এবার এই নিমন্ত্রণ পত্র আমাদের কাছেও আছে। টাকারদুম টাকারদুম টাকারদুম, আপনি চাইছেন পরিলোকে গিয়ে আপনি নাচবেন, গাইবেন, আনন্দ করবেন। টাকারদুম টাকারদুম টাকারদুম। কখনোই নয় টাকারদুম। নাচবে গাইবে তো সব ওরা, কিন্তু ছলপরি ওখানে যাবে ওদের আনন্দের রঙে বিষ মেশাতে। যেই সময় ওরা বালবীরের সম্মান সমারোহ করবে, ওই সময় ছলপরির পদক্ষেপ বালবীরকে নিঃশেষ করার দিকে থাকবে। ছল ছললা ছল ছললা ছল। না, এটাও নয়, এটাও না, এটা তো এমনিতেও ছোট হয়ে গেছে। বুঝতেই পারছি না আমি কি পরবো বালবীরের সম্মান সমারোহে। মেহের, তোমার যা ইচ্ছা তুমি পড়ো, কিন্তু চুড়িদার পরতে যেও না তুমি, তাহলে লোক তোমাকে আন্টি বলবে। আন্টি, মেহেরা আন্টি, আন্টি আন্টি। এই, আমাকে যদি আরেকবার আন্টি বলিস তাহলে তোকে মেরেই দেব। এমনিতে তুই আমাকে বলছিস যে আমি কি পরবো কি পরবো না, তুই কি পরবি? এমনিতে কোথায় যাওয়ার জন্য? বললু, মজা করিস না। হ্যাঁ, পরিলোক যাওয়ার জন্য। মজা আমি করছি না, মজা তোমরা করছো। এই পরিলোক বলে কিচ্ছু হয় না। আর তোমরা যখন সেজে গুজে যাবে আর কেউ নিতে আসবে না, তখন যে আমার কি হাসি পাবে। এ বললু, বালবীরের সম্মান সমারোহ পরিলোকে আছে আর ও নিতে আসবেই। আর এই জন্য বল্লু দেল্লু পরিলোক হয় হয় আর হয়, আর আমরা সবাই ওখানে যাব। ঠিক আছে, তোমাদের জন্য থাকলে তোমরা যাও, আমার জন্য হয় না, তাই তো আমি কাকার বাড়িতে যাব। হ্যাঁ, আর আমরা পরিলোক যাব। হ্যাঁ হ্যাঁ, ওই পরিলোকে যাও, আমি তো কাকার বাড়িতে যাব, চা পকোড়া খাবো, যা মজা হবে না। চা পকোড়া? বললু, তুই মিস করে যাবি। হ্যাঁ, সবকিছু পরিলোককে, রানী পরীকে, পরীদের। আমি কিচ্ছু মিস করব না, কারণ আমি প্রত্যেক দিনই যাই স্বপ্নে। আর তোমরা সবাই স্বপ্নে গেলে এটাই ভালো হবে, বুঝলে? তোর যা বোঝার না বোঝ। আমরা তো সেজে গুজে যাব আর খুব মজা করব। হ্যাঁ, ওখানে তোমাদের খুব মজা হবে, আর আমিও তোমাদের সঙ্গে সেখানেই থাকবো, কিন্তু বল্লু রূপে নয়, বালবীরের রূপে। কি বদলে গেছে তো মন? যাচ্ছিস তো আমাদের সাথে? না, আমি তো বাড়ির সবাইকে বলতে যাচ্ছি যে আমি কাকার বাড়িতে যাব পকোড়া খেতে। বাই বাই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রোহিত কুশল, আমরা যাই সাহায্য করতে, কিন্তু পরে আমাদেরই সাহায্যের দরকার হয়। আর আমরা ভালো বাচ্চা না হলে তাহলে পরিলোকের পার্টিতে আমরা যেতেই পারবো না। নাক কেটে যাবে বস তোমার। আমাদের নাক যাতে না কাটে তার জন্য কিছু ভাব। দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? ভেবে নিয়েছি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, তাহলে আমরা তোমার মতো বোকা নাকি? বাহ বস, বাহ, কি আইডিয়া দিলে তুমি। ভেরি গুড বস। ভালো আইডিয়া তো। তাহলে এখন বল। বলবো না বস, দেখাবো। ওই দেখো। দেখলে বস, দেখতে পাচ্ছ তুমি? একটা মোটা লোক একটা পাতলা লোকের পেছনে দৌড়াচ্ছে আর তাকে মারছেও। হ্যাঁ। তো তুমি বুঝে গেছো না বস তোমাকে কি করতে হবে? হ্যাঁ, আমিও গিয়ে ওই রোগা লোকটাকে মারবো। আরে না বস, ওকে মারবে না, বাঁচাবে ওই মোটা লোকটার থেকে। সাহায্য করতে হবে ওই দুর্বল আর বেচারা লোকটাকে, তাহলেই তো আমরা ভালো বাচ্চা হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চ চ চ, চাটা রাখ, চ। হ্যাঁ। এ তোর তো- এই দেখাচ্ছি তোকে এক্ষুনি। ছাড়ো ওনাকে, ছাড়ো। আরে রোহিত কুশল, মুখ কি দেখছিস? বাঁচা আঙ্কেলকে। ছাড়বোই না, ছাড়ো। ছাড়বোই না একে। ছাড়ো ছাড়ো। ছাড়বো। না, ছাড়ো। ছাড়বো না আমি। আরে ছাড়বো মানে ওকে আমি মেরে ফেলবো এক্ষুনি। আজকে আমাকে ওকে মারার থেকে কেউ আটকাতে পারবে না। ভাঙবো তো আমরা আপনাকে। রোহিত কুশল, অ্যাটাক। হ্যাঁ। আঙ্কেল, আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। যান আপনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি আঙ্কেল? দুর্বল মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। আপনি যান, আমি সামলাচ্ছি এই মোটাটাকে। যান আঙ্কেল। আরে ধরো যান, ওকে, যান, যান, আরে আপনি ধরো যান। ওকে, ওকে যাও। যেতে দিস না। আরে ধরো, ছাড় আমাকে। আরে এটা কি করলে তোমরা? সাহায্য করেছি, একটা দুর্বল আর বেচারা মানুষের সাহায্য করেছি। আপনি কত বাজে আঙ্কেল। পুরো আমাদের বসের মতো। মানে আপনি ওই দুর্বল আর বেচারা লোকটাকে মারছিলেন? আরে আমি ওকে মারছিলাম কারণ ও চোর। ও আমার পার্স চুরি করে পালাচ্ছিল। কি? আরে এটা কি? যেতে যেতে ও আমার ঘড়িটাও চুরি করে নিল। এই ভালো হওয়াটা কত কঠিন রোহিত কুশল। এবার আমরা পরিলোকে যেতে পারবো না। পরিলোকের কথা তো জানি না, কিন্তু পুলিশ লোক মানে পুলিশ স্টেশন তোমাদের আমি নিশ্চয়ই নিয়ে যাব। আর আমার টাকা আর এই ঘড়ির সব টাকা সব তোমাদের কাছ থেকে রোহিত নেব। কুশল, পালা। হ্যাঁ, পালা। আমার সুরের মতো মজবুত আর ধারালো কেমন অস্ত্র ভয়ঙ্কর পরি? এটা জীবনলীলা শেষ করে দেওয়ার অস্ত্র ছলপরি। তুমি শুধু এটুকু ভাবো, এটা হলো আমাদের জিতের উৎসব। জাগারুদুম, কিন্তু একটু বিস্তারিত বলুন এই অস্ত্রটার ব্যাপারে। এই অস্ত্র বালবীরের দেহ স্পর্শ করা মাত্র ওর দেহে বহু রং দেখা যাবে, আর কিছুক্ষণের মধ্যেই ও অগণিত প্রজাপতিতে পরিণত হয়ে ব্রহ্মাণ্ডে উড়ে কোথাও হারিয়ে যাবে। এই অস্ত্র একবারও দেহ স্পর্শ করা মাত্রই ও 150 বছর অবধি নিজের আসল রূপে ফিরে আসতে পারবে না। 150 বছর অব্দি? আর 150 বছর
যথেষ্ট আমাদের রাজত্ব পরিলোকে কায়েম করার জন্য। আর ওই পরিলোকের অস্তিত্ব চিরদিনের মতো নিঃশেষ করার জন্য। মজা হবে। এই অস্ত্র দিয়ে বালবীরের সম্মান সমারোহের ধুন নষ্ট করতে মজা হবে। ছল ছলেলে ছল ছল ছলেলে ছল। ডাকারদুম ডাকারদুম ডাকারদুম, কিন্তু একটা অস্ত্র দিয়েই সুর খারাপ করতে পারে ছলপরি। তাহলে এই দুটো অস্ত্র কেন? যাতে প্রথমবার তোমার নিশানা ভুল হলেও তোমার কাছে দ্বিতীয় সুযোগ থাকে ওই বালবীরকে নিঃশেষ করার জন্য। ঠিক। মনে রেখো ছলপরি, এইবার ওই বালবীর যেন বাঁচতে না পারে। তুমি চিন্তা করো না, যেমন ধুন তুমি চাইবে তেমনই ধুন সাজাবে এই ছলপরি। খুব ভালো, কিন্তু মনে রেখো ছলপরি, এই অস্ত্রের ব্যবহার একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে, না হলে সময় পেরিয়ে গেলে এই অস্ত্রের কোনো ক্ষমতা থাকবে না। এটা কেবল এক সাধারণ অস্ত্র হয়ে থেকে যাবে। কিন্তু কার্য সম্পন্ন করার কতটা সময় আছে এটা কিভাবে বুঝবো আমি ওখানে? সেটা আমি তোমাকে বলবো। আমি এটা এখানে দেখতে থাকবো আর তোমাকে জানাতে থাকবো যে তোমার হাতে কত সময় আছে। তুমি চিন্তা করো না, এই সব তো আমার জন্য বাস 2 মিনিটের খেলা। না ছলপরি, এটা খুবই ভয়ঙ্কর খেলা। প্রতি পদে তুমি বাধা পাবে, এটা মনে রেখো। যতক্ষণ এই সময় চক্র চলতে থাকবে ততক্ষণ তোমার হাতে সময় থাকবে। যখনই ওর সময়সীমা শেষ হবে তখনই সেই অস্ত্রের শক্তি শেষ হয়ে যাবে। বুঝে গেছি, এবার তুমিও নিশ্চিন্ত হয়ে যুদ্ধের সূচনা ধ্বনি দাও। বালবীর, তুমি নিজেরই প্রিয় বাচ্চা আর পরীদের চোখের সামনে অগণিত প্রজাপতি হয়ে উড়ে যাবে, আর তোমাদের আনন্দ উৎসব শোকস্তব্ধ হয়ে যাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মেহের বাবা, তুই বেকার বেকার আমাদের এখানে রেডি করিয়ে নিয়ে এলি। ওই মেঘের রথ আসবে না। আসবে বাবা, নিশ্চয়ই আসবে, আমার বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি রথ না আসে তাহলে আমরা রিক্সা করে চলে যাব। রকি কাকা, বস, আমরা এখানে কি করছি? আরে বালবীরের সম্মান সমারোহে যাওয়ার যে মেঘের রথ আছে না, ওটারই অপেক্ষা করছি। কিন্তু বস,
আমরা তো ইনভিটেশন লেটার পেলামই না, তো আমরা কি করে যাব? যখন সৎ আর ভালো হয়ে ইনভিটেশন লেটার পাইনি, তাহলে আমরা অসৎ হয়ে যাব। ওই দেখ, ঢালি ফ্যামিলি। হ্যাঁ, আমরা ওদের রথে লুকিয়ে উঠে যাব। গুড আইডিয়া বস, গুড আইডিয়া। আই নো গুড আইডিয়া। কিন্তু এই কুশলটা কোথায়? আমি ওকে বলেছিলাম যে তৈরি হয়ে এখানে চলে আসবি, কিন্তু এখনো এলো না কেন? তোমার জন্য বস, ওর শরীর খারাপ হয়েছে, ও আর এখন পরিলোকে যেতে পারবে না। আমার জন্য? কিভাবে? বস, আজ বিকেলে তুমি 2টো পিৎজা খাইয়েছো। হ্যাঁ। তারপর আমরা একটা বার্গারের জেদ করলাম, তুমি সেটাও খাওয়ালে। হ্যাঁ। কেন খাইয়েছো? আমার মনে হচ্ছে ওই একটা বার্গারই বেচারা কুশলের পেটের অবস্থা খারাপ করে দিয়েছে। জানি না কবে শুধরবে তুমি। এতেও আমার দোষ? এই চুপ। আরে মেঘের রথের কথা কি বলছো? আমার তো মনে হয় সামান্য রথও আসবে না। আমাদের তো বাচ্চাদের কথা শোনাই উচিত হয়নি। এখানে এলাম কেন? চলো চলো, বাড়ি চলো। আরে দাদু, একটু করে দাঁড়াও না। মেঘের রথ এক্ষুনি আসবে, আমাদেরকে পরিলোক নিয়ে যেতে। যেমন তোমার ঠাকুমা সঠিক ইংরেজি বলতে পারে না, তেমন পরিলোকও হতে পারে না। যেদিন তোমার আটকানো বন্ধ হয়ে যাবে সেদিন আমার ইংরেজি বলা ঠিক হয়ে যাবে। মা বাবা, যদি রথ নাও আসে না, আমরা সবাই চপাটিতে যাব, চপাটি যাব। রথ চলে এসেছে। কোথায়? আরে ওই দেখো। রথ, ওই দেখো।